Hi guys, this is Abir from Abir Technology. আজকে চলুন আমি জাভাস্ক্রিপ্টে অবজেক্ট নিয়ে কিছু আলোচনা করব। সো চলুন আমি একদম ডাইরেক্টলি চলে যাচ্ছি object.html ফাইলটাতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে object.html ফাইলটি তৈরি হয়ে গেছে। ওকে, সো এবার আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে অবজেক্ট ইউজ করতে হয় সো আমরা সেগুলো দেখে নেব এবং জাভাস্ক্রিপ্টে মেইনলি যেগুলো মেথড বা ফাংশন যেগুলো আমরা ইউজ করে থাকি না কেন এগুলো টোটালটাই অবজেক্ট হিসেবে ইউজ হয়ে থাকে জাভাস্ক্রিপ্টে। সো চলুন আমি জাভাস্ক্রিপ্টে অবজেক্ট কিভাবে ইউজ করতে হয় সেটা দেখাচ্ছি। HTML জাভাস্ক্রিপ্ট আগেই বলে রেখেছিলাম যে এমবেড ল্যাঙ্গুয়েজ, সো HTML এর মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, ওকে, এবং এখানে আমরা স্ক্রিপ্টটাকে ইউজ করছি বডি ট্যাগের মধ্যে এবং এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টটা एग्जांपलটা দেব। ঠিক আছে, আমরা সাপোজ আমরা এটা ধরে নিচ্ছি হচ্ছে এটা ভ্যারিয়েবল ধরে নিচ্ছি, সাপোজ পারসন, এই পারসনটা আছে আমাদের একটা অবজেক্ট এবং এখানে আমরা এই অবজেক্টের মধ্যে এবং আমাদের প্রপার্টিজ গুলোকে ডিক্লেয়ার করব। ওকে, অবজেক্ট ক্রিয়েট করেছি এবং এর মধ্যে আমরা প্রপার্টিজ গুলোকে ডিক্লেয়ার করব। সো চলুন আমি ফার্স্টে নাম দিচ্ছি পারসনের নেম এবং নেমের মধ্যে আমরা দিলাম সাপোজ আমার নামটা দিলাম হচ্ছে আবির, তারপরে দিলাম হচ্ছে ফোন নাম্বার, আমি একটা যে কোনো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ডেমো ফোন নাম্বার, তারপরে দিচ্ছি হচ্ছে সাপোজ দিচ্ছি ইনস্টিটিউট নেম, সো আবির টেকনোলজি, এরপরে আমরা একটা মেথডকে ডিক্লেয়ার করছি। এগুলো আমরা প্রপার্টিজ গুলো যেগুলো আছে আমাদের ভ্যারিয়েবল গুলো আমরা এগুলো ডিক্লেয়ার করছি, এরপর আমরা মেথডকে একটা ডিক্লেয়ার করছি। ঠিক আছে, মেথডের নাম দিয়ে দিচ্ছি, আমি সাপোজ মেথডই দিলাম এবং এখানে আমরা ফাংশন অ্যানোনিমাস ফাংশন ইউজ করছি। আমি পরে আসবো অ্যানোনিমাস ফাংশন কি, পরে একটা টিউটোরিয়াল আপনাকে দেখাবো অ্যানোনিমাস ফাংশন কিভাবে ইউজ করতে হয় এবং যে ফাংশন আমরা এখানে নাম দিচ্ছি না অর্থাৎ এটা অ্যানোনিমাস হিসেবে ইউজ করছে। ওকে, সো আমরা এখানে দুটো প্যারামিটার পাস করা হচ্ছে x এবং y এবং এখানে আমরা অ্যালার্ট করে দেব, অ্যালার্ট করে দিচ্ছি, আমরা এখানে দিচ্ছি অ্যাডিশন দিয়ে এবং প্লাস সাইন দিয়ে কনক্যাটিনেট করে দিচ্ছি x প্লাস y এবং এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি। সো আমরা এটাকে একটা পারসনের মধ্যে অনেকগুলো প্রপার্টিজ আমরা এবং মেথড ডিক্লেয়ার করলাম। এবার আমরা এই পারসনের এই বাইরে আমরা এই পারসনটাকে আমরা ফেচ করব, পারসনটাকে অবজেক্ট দিয়ে অবজেক্টের প্রপার্টিজকে আমরা ফেচ করব। ওকে, সো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমরা ফার্স্টে সাপোজ আমরা যদি এখানে অ্যালার্ট করে দিই, অ্যালার্ট করি এবং অ্যালার্ট করার পরে আমরা এখানে আমরা পারসন ডট তার প্রপার্টিজ নেম পেজ করছি, নেম ফার্স্টে আমরা পারসনকে আমরা ডিক্লেয়ার করছি এবং এখানে ইনভার্টেড কমা হবে না কারণ যেহেতু পারসন একটা অবজেক্ট এবং তার সাথে প্রপার্টিজকে আমরা পেজ করছি। চলুন আমরা দেখে নিই এবং এখানে ফাইলটা আছে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে এবং জাভাস্ক্রিপ্ট object.html এবং এটা আমরা গুগল ক্রোমে ওপেন করছি। সো দেখতে পাচ্ছি দিস ইজ সে বলছে, সো দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালার্ট দিয়ে ফাংশন দিয়ে আমাদের নেমটা প্রিন্ট করেছে এবং অবজেক্ট এবং তার সাথে সাথে আমরা প্রপার্টিজটাকে আমরা এখানে ইউজ করেছি এবং এরপরে আমরা যদি চাই সাপোজ এখানে হচ্ছে ফোনটা যদি আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে যে এই ফোন নাম্বারটা। ওকে, আমরা যে প্রপার্টিসে মানে যেগুলো ভ্যালু মানে এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে আমাদের এটা এর মধ্যে ভ্যালুগুলো স্টোর হচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে প্রপার্টিগুলো আমরা ইউজ করছি এখানে ফোন, সো পারসন ডট তারপরে হচ্ছে এটা ডেটা মেম্বার যা বলতে পারেন
সো তারপরে আমাদের ভ্যালুগুলো উঠে আসে। তারপরে যদি আমরা এটা চাই ইনস্টিটিউট নেমটাকে আমরা যদি ফেচ করতে চাই, সো দেখে নেব যে আমাদের আবিস টেকনোলজি এটা দেখাচ্ছে। ওকে, তো একবার রিফ্রেশ দিয়ে নিই এবং দেখতে পাচ্ছি যে আবিস টেকনোলজি দেখাচ্ছে। এবং এবার যদি আমরা মেথডকে যদি ফেচ করতে চাই, সো সেখানে ডট মেথড, ওকে, এবং সেভ দিচ্ছি। বাট এখানে আমরা দেখতে পারবো, চলুন দেখে নিই আমরা কি ফার্স্টে দেখাচ্ছে। এবং এখানে দেখাচ্ছে অ্যালার্ট এডিশন, এটা x প্লাস ওয়াই। ওকে, এখানে অ্যালার্ট করে দিচ্ছে। এবং এখানে আমাদের যদি মেথডের মধ্যে যদি শুধু x প্লাস ওয়াইটা আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে, বাট আমাদের কোনো অ্যাডিশন দেখাচ্ছে না। সো আমাদের অ্যাডিশন দেখানো গেলে এখানে প্যারামিটার পাস করতে হবে। আমি সাপোজ 30 প্যারামিটার পাস করলাম আর সেভ করে দিলাম। সেভ করার পর এবার রিফ্রেশ দিলাম। সো আমাদের দেখাচ্ছে অ্যাডিশন 15। ওকে, সো কেন হচ্ছে আমরা প্যারামিটারটা পাস করাইনি, এখানে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে x এর ভ্যালু এবং এটা হচ্ছে y এর ভ্যালু, এবং এখানে গিয়ে আমাদের অ্যালার্ট করে দিচ্ছে যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 50। সো আশা করা যাচ্ছে যে আমি ভিডিওটা খুব সহজেই আপনাদের খুব তাড়াতাড়িতে বোঝানোর চেষ্টা করেছি যে কি অবজেক্ট কিভাবে ইউজ করবো এবং তার প্রপার্টিগুলোকে অবজেক্টের মাধ্যমে কিভাবে ফেচ করব। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। এবং যারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন, তাহলে আপনারা আমাদের কাছ থেকে রেগুলারলি নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। ওকে, সো চলুন আজকে এইটুকুই ছিল, ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।